সব আজকে বড় বড় তৃণমূল হয়ে গেছে, তৃণমূল থেকে বিজেপি। রাতারাতি টিকা লাগালে হয় না বিজেপি। সৌজন্য না, এই বন্ধুত্ব আমাদের আগেও ছিল, এখনো আছে। কারো সাথে কারো কোনো শত্রুতা নেই। যারা করেছে তারা কেউ, আমি কোনোদিন বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরতে দেখিনি। যারা রাত্রি 12টার পর ঝান্ডা ধরে বিজেপি জয়েন করেছে তাদের জন্য ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই। জানি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে তৃণমূলের কোনো বেনজল বিজেপিতে আসতে পারবে না। আমাদের রাজ্য সভাপতি যে নির্দেশ দিয়েছে এবং তিনি বারবার একই বার্তা দিচ্ছেন যে যারা রাত্রি 12টার পর ঝান্ডা ধরে বিজেপি জয়েন করেছে তাদের জন্য ভারতীয় জনতা পার্টিতে কোনো জায়গা নেই। কোনো তৃণমূলের কোনো সদস্যকে নেওয়া হবে না, আমরা নিচ্ছি না। কিন্তু এই সমস্ত যে কাজগুলো হয়েছে তার জন্য আমরা তাদের হাতে সমস্ত কিছু তুলে দিয়ে যাচ্ছি, যাতে আমাদের কারা করেছে? আপনাদের দলের কর্মীরা? না না, আমাদের দলের কর্মীরা করতেই পারে না। রাত্রিবেলা 12টার পর রাত্রিবেলা যারা হঠাৎ করে জার্সি চেঞ্জ করে চলে এসছে তারাই এটা করে বেড়াচ্ছে, এবং এইটার প্রতিবাদ আমরা সবসময় করছি। তার জন্য আমরা এখানে এসেছি, যে জিনিসটা হয়েছে সেটাকে আমরা তাদের হাতে আবার হ্যান্ড ওভার করে দিলাম। আমাদের সভাপতির যা নির্দেশ আছে আমরা সেটাই মানবো, সেটাই করতে হবে। দলের যা প্রোটোকল তাই মেনে আমরা চলবো। কালকে আপনাদের সভাপতি বলেছেন যদি একজনকেও নেওয়া হয় তৃণমূলের নেতা বা কাউকে, তাহলে তিনি পদত্যাগ করবেন। ঠিকই কথা বলেছেন উনি। কারণ আবার যদি আমার যদি সেই জিনিসই যদি আবার ঘুরে আসে, মানুষের আশীর্বাদ নিয়ে আমরা এসেছি। সেই জিনিস মানে তৃণমূলের তোলামূল যদি আবার আমাদের দলে আসে, মানুষ আমাদের উপর ভরসা করে দিয়েছে, তো সেটা তো কখনো তিনি মানবেন না, আমরাও মানবো না। এই আশঙ্কা কি আপনাদের মধ্যে আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু আমরা সেটা ধূলিসাৎ করে দিয়েছি। এই জায়গায় কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না। সৌজন্য না, এই বন্ধুত্ব আমাদের আগেও ছিল, এখনো আছে, আমি বলি ভবিষ্যতেও থাকবে। এটা সৌজন্যের ব্যাপার নেই কোনো। আমরা সবাই একই এলাকার ছেলে, আমরা সবাই একই জায়গার ছেলে, কারোর সাথে কারো আমাদের কোনো অমিল নেই, কারোর সাথে কারো কোনো শত্রুতা নেই। যারা করেছে তারা কেউ, আমি কোনোদিন বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরতে দেখিনি। তারা করে গেছে, আমি সেটা নিয়ে কোনো থানাতেও বলিনি, কিছুই বলিনি। ওদের শুধু উত্তরদমলকে বলেছি, বাবলাকে বলেছি যে এটা দেখ। বিজেপির এক অংশের টোটো ইউনিয়নের যারা, তাদের দেখা যাচ্ছে আপনার উপর ক্ষোভ উগড়ে দিল। কোনো ইউনিয়ন নেই, ইউনিয়ন একটাই আছে, একটাই থাকবে। বিজেপি যারা করে তারা বিজেপি করবে। টোটো ইউনিয়নের যারা, তারা বলছে যে আপনারা অত্যাচার করেছেন। না না না, এটা ভবিষ্যতে যারা এখানে টোটোয়া যারা আছে তাদের সাথে আমি আলোচনা করেন। রাতারাতি তৃণমূল থেকে সব বিজেপির ফ্ল্যাগ হয়ে গেল প্রত্যেকটা টোটোতে, কি বলবেন? এটা বলা বলি কিছু নেই তো, এটা বলা বলি কিছু এটা আজকে তো আপনারা শুনলেন ওদের বিজেপি যারা ওদের নেতৃত্ব দেয়, উনি কি বললেন, টোটোতে কোনো ঝান্ডা লাগানো থাকবে না। যে লাগাবে লাগাবে, যে লাগাবে না লাগাবে, এটাতে কোনো ভুল। 2021 সালে যে ভোট পরবর্তী সন্ত্রাস দেখা গেছিল, তাতে কিছু অংশের বিজেপি কার্যকর্তা কর্মী যারা কোনো রকম সন্ত্রাস এখানে হয়নি, কোনো সন্ত্রাস এখানে হয়নি, কোনো সন্ত্রাস হয়নি এখানে। আপনার নাম? আমার নাম তাপস মুখার্জি। আমরা ভারতীয় জনতা পার্টির থেকে বলছি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা নির্দ্বিধায় গাড়ি চালান, কোনো প্ররোচনায় পা দেবেন না, ঠিক আছে? এটাই আমাদের অনুরোধ, ঠিক আছে? পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, পরিষ্কার ভাষায় দলকে আমাদেরকে জানি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে তৃণমূলের কোনো বেনজল বিজেপিতে আসতে পারবে না। এবং এই যে খেটে খাওয়া টোটো অটো যারা রয়েছে, যে এখন দেখতে পাচ্ছি কিংবা কাল থেকে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা টোটো অটোর মধ্যে বিজেপির ঝান্ডা, সেটা আমরা বন্ধ করে দিচ্ছি। তার কারণ হচ্ছে যেই
তৃণমূলের রূপরেখাতে এতদিন পর্যন্ত এই টোটো এবং অটোরা চলেছিল, সেই রূপরেখাতে ওরা সেই রূপরেখা নিয়েই আবার চলবে। তাতে করে হচ্ছে আমাদের বিজেপির বদনাম হবে। সেই বদনামটাকে দূর করার জন্য এবং তৃণমূল থেকে আমাদের বিজেপিতে না আসার জন্য আজকের এই প্রয়াস, এবং আমরা সেটাই করি। কোনো ঘরের ছেলে না, আমরা দিন আনে দিন খাওয়া ঘরের ছেলে খাও। আমাদের সাথে যেরকম আগেও এক সাথে আমরা থাকতাম, আগেও একসাথে আছি, ভবিষ্যতেও একসাথে থাকছি। আমার দরকারে এরা আছে, ওদের দরকারে আমি যাই।